হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মিক্স অ্যান্ড মোর। আজকে চলে এসেছি মিক্সিংয়ের পার্ট 3 নিয়ে। অর্থাৎ আমরা প্রথম পার্টে স্ট্যাটিক মিক্স করেছিলাম, আমরা দ্বিতীয় পার্টে সেই গানটাকে প্রত্যেকটা ট্র্যাককে ইকিউ করেছি, কম্প্রেশন দিয়েছি কিছু ট্র্যাকে। আজকে আমরা লাস্ট পার্টে অর্থাৎ পার্ট 3তে আলোচনা করব কিভাবে গানটাতে ডেপথ অ্যাড করতে হয়। ডেপথ অ্যাড করা অর্থাৎ রিভার্ব এবং ডিলে নিয়ে কাজ করা এবং ফাইনালি গানটাকে মাস্টারিং করা। তো আজকের পর্বটি শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে, আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে প্রায়ই দেখতে পাই যে আপনারা কমেন্ট করেছেন যে আপনারা সরাসরি আমার কাছ থেকে কাজ শিখতে চান, সরাসরি এফএল স্টুডিও সম্পর্কে, এফএল স্টুডিওর বেসিক্স থেকে কিভাবে আর একটু অ্যাডভান্সড কাজের দিকে যেতে হয়। তো আমিও এগুলো নিয়ে চিন্তা করেছি অনেক, এবং চিন্তা করলাম যে আমি একটা অনলাইন কোর্স আপনাদের জন্য চালু করতে পারি, যেটাতে আমরা সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করলাম, আপনারা আমার সাথে সরাসরি ইন্টারেক্ট করলেন, আমি সরাসরি আপনাদেরকে হাতে হাতে কাজ শেখালাম। তো এই প্রয়াস থেকে আমি মূলত এই এফএল স্টুডিও 101 কোর্সটি চালু করছি। তো এই কোর্সটি শুরু হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে মিড ডিসেম্বর আর কি, অর্থাৎ ডিসেম্বরের হয়তো 10-15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তারিখটা এখন তো আমি একদম ফাইনালাইজ করিনি। তো এই কোর্সটা 2 মাস মেয়াদি কোর্স হবে, যেটাতে প্রতি মাসে 6টা করে ক্লাস থাকবে। সেখানে অবশ্যই আপনাদেরকে আমি কাজ শেখাবো, পাশাপাশি 2টো ডিসকাশন ক্লাস থাকবে, যেখানে আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে আনবেন, আপনাদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব। কোর্সটা হচ্ছে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা একদম প্রাইভেটলি শিখতে চান তাদের জন্য এক ধরনের প্যাকেজ থাকছে, এবং আরেকটি প্যাকেজ থাকবে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ, যেটাতে আমি ব্যাচ ভাগ করে নিব। অর্থাৎ দেখা যাচ্ছে একটা ব্যাচে 5 থেকে 6 জন করে স্টুডেন্ট থাকছেন, তাদেরকে আমি একটা ব্যাচ ধরে ক্লাস নিচ্ছি, একটা ব্যাচ ধরে তাদেরকে কাজ দিচ্ছি রেগুলারলি, এবং তাদের ফিডব্যাক নিচ্ছি, তাদের ইন্টারাকশন হচ্ছে তাদের মাঝে। তো এই সমস্ত তথ্যগুলো আমি আমার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। তো আপনারা চোখ রাখুন আমার পেজে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা আমাদের বাসগুলোকে সব প্রসেস করেছিলাম ইকুয়ালাইজার আর কম্প্রেসার দিয়ে, এবং ক্ষেত্র বিশেষে আমরা স্টেরিও এনহ্যান্সমেন্ট করেছি, কিছু ক্ষেত্রে একটুখানি ডিস্টোরশন অ্যাড করেছি। আজকের ভিডিওতে আমরা গানটাকে ফাইনালাইজ করব, অর্থাৎ গানটা কিন্তু এখন শুনতে বেশ ড্রাই। আমি একটু প্লে করি। তো আজকের ভিডিওতে এই গানটাকে আমরা শেষ করব, অর্থাৎ আজকের ভিডিওতে আমরা এই গানের সাথে রিভার্ব অ্যাড করব, ডিলে অ্যাড করব, এবং আমরা ফাইনালি মাস্টার চ্যানেলে গিয়ে মাস্টার প্রসেসিং করব, এবং আলটিমেটলি গানটাকে রিলিজ করা যায় যাতে সেই স্টেটে রেন্ডার করব। তো চলুন শুরু করা যাক। তো রিভার্ব আর ডিলে কিন্তু আমরা প্রত্যেকটা ট্র্যাকে আলাদা আলাদা করে অ্যাড করতে পারি। লাইক আমরা ধরেন গিটারে রিভার্ব দিব, আমরা সিম্পলি গিটারের চ্যানেলে যেয়ে আমরা এই ইফেক্ট স্লটে গিটার লোড করতে, রিভার্ব লোড করতে পারি। কিন্তু এই প্রত্যেকটা চ্যানেলে যখন আপনার রিভার্ব দরকার হবে, বারবার আপনি রিভার্ব লোড করলেন, বারবার আপনি ডিলে লোড করলেন, এটা কিন্তু একে তো একটা হ্যাজার্ডার কাজ, আপনাকে বারবার জিনিসটা ওপেন করতে হবে অ্যাডজাস্ট করতে। প্লাস আরেকটা যে সমস্যা আছে সেটা হচ্ছে আপনার সিপিইউ এর উপরে লোড কিন্তু বেশি পড়ে। আপনি যতগুলা রিভার্ব ওপেন করবেন, আপনি ততগুলা আপনার রিভার্বের লোড নিতে হবে আপনার সিপিইউকে। তো সেটার চেয়ে একটা বেটার ওয়ে হচ্ছে রিভার্ব আর ডিলের জন্য আলাদা 2টা ট্র্যাক রেডি করে রাখা। তো চলুন সেটা কিভাবে করতে হয় দেখে নেই। তো আমি আমার মিক্সারে যে কোনো একটা ফাঁকা চ্যানেলে যাই। এই চ্যানেলটা ফাঁকা আছে, আমি এটার নাম দিয়ে দিচ্ছি রিভার্ব, এবং এটাতে আমি একটা ফ্রুটি রিভার্ব লোড করছি। এরকম আলাদা ট্র্যাকে রিভার্ব লোড করতে হলে আপনাকে যেটা করতে হবে, ড্রাইটাকে একদম বন্ধ করে দিতে হবে এবং ওয়েটটাকে ফুল করে দিতে হবে। সেই সাথে আমি রিভার্বের সাইজটা একটু বড় করে নেই, একটু হাই কাট লো কাট অ্যাডজাস্ট করে দেই, ডিকে একটুখানি বড় করে দেই, কারণ এটা যেহেতু একটা স্লো গান, একটুখানি বেশি লম্বা রিভার্ব হলে ভালো লাগবে। আর সেই সাথে স্টেরিও সেপারেশনকে একটু বাড়িয়ে দেই। তো এই যে আমাদের রিভার্ব ট্র্যাকটা সেট হলো, তার ঠিক পাশে আমি এখন একটা ডিলের জন্য একটা ট্র্যাক তৈরি করবো। তো ঠিক পাশের ট্র্যাকটাতে আমি রিনেম করে দেই ডিলে। এই ট্র্যাকটাতেও আমি একটা ডিলে লোড করব। আমি ফ্রুটি ডিলে 2 নিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে।
এখানে ড্রাইটা একদম বন্ধ করে দিব। এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমি হাফ করে দেই, পিংপং মোড চালু করে দেই। প্যানটাকে সামান্য একটু ডানে বা বামে করে দিবেন আপনারা, তাহলে পিংপংটা খুব ভালো কাজ করে। অর্থাৎ পিংপং বলতে আপনার ডিলেটা ডানে বামে এভাবে করে প্লে করবে। আর সেই সাথে আমি ডিলের টাইমটা আমি 4 বিট করে দেই, 4 স্টেপ। অর্থাৎ প্রতি 4 স্টেপে আমার ডিলে পড়বে। এই যে রিভার্ব আর ডিলে, এই দুটোকে আমি কন্ট্রোল চেপে ড্র্যাগ করে সিলেক্ট করি এবং রাইট ক্লিক করে ড্রগ টু রাইট। এখন আমাদের রিভার্ব আর ডিলে আমাদের সবসময় রাইটে থাকবে, আমি যেখানেই যাই না কেন। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে ট্র্যাকগুলো, আমাদের বাসগুলো মেইনলি, এই বাসগুলোকে আমরা এই রিভার্ব আর ডিলেতে রুট করে দিব। তো সেটি করতে হলে আমরা জাস্ট যে কোনো একটা বাসকে সিলেক্ট করব এবং এই যে রিভার্বের এখানে এই যে নিচে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে দিব, ডিলেতে আরেকবার ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের এই যে বেস বাসটা এটা কানেক্টেড হয়ে গেছে আমাদের রিভার্ব এবং ডিলের সাথে। সেম কাজটা আমি অ্যাকোস্টিক গিটারেও করি। অ্যাকোস্টিক গিটারের বাস সিলেক্ট করে রিভার্ব ডিলে। তো এখন দেখুন আমাদের প্রত্যেকটা বাস রিভার্ব এবং ডিলে ট্র্যাকে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট ভোকালগুলোকে একটু সোলো করে আপনাদেরকে দেখাই যে কি হলো আসলে কাজটা। তো এই যে আমাদের ভোকাল। এখন আমি যদি এই ভোকালে রিভার্ব অ্যাড করতে চাই, আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ভোকাল ট্র্যাকটা সিলেক্ট করে এখানে রিভার্বের নিচে এই যে নবটা তৈরি হয়েছে এটাকে বাড়ালে রিভার্ব বাড়বে, এটাকে বাড়ালে ডিলে বাড়বে। দেখুন। Was it something she said about a dream she had? Was it something she said about a dream she had? তো এখন আমি যেটা করব যে পুরা গানটাকে প্লে করব এবং প্রত্যেকটা ট্র্যাকে একটু করে রিভার্ব আর ডিলে আমি অ্যাড করব। তো আমি কথা না বলে আমি জাস্ট প্লে করি এবং শুনতে শুনতে রিভার্ব আর ডিলে অ্যাড করি। Was it something she said about a dream she had? One of those ones that faded so fast you knew it was bad. She dreams that she's losing you. I guess it's time. There's only so much time. Reaching through the fear that's holding her here. These are the things we do. These are the things we do for love. Who will kindle the flame? তো এই যে আমি সবগুলো ট্র্যাকে রিভার্ব আর ডিলে যে অ্যাড করলাম, এতে ডিফারেন্সটা কি তৈরি হলো? আমি রিভার্ব আর ডিলে বন্ধ করে দেই। Was it something she said চালু করে দেই। about a dream she had? কোরাস সেকশন। These are the things we do. These are the things. কতখানি ডিফারেন্স অলরেডি তৈরি হলো না? কি সুন্দর একটা ডেপথ তৈরি হয়েছে পুরো ট্র্যাকটাতে। এইবার তাহলে আমি চলে যাই আমার মাস্টার বাসে। মাস্টার বাসে আমাদের প্রসেসিং এর ভিতরে কিন্তু খুব বেশি কিছু থাকে না। আমাদের সাধারণত কমনলি যে 3টা জিনিস থাকে সেটা হচ্ছে একটা ইকুয়ালাইজার, একটা কম্প্রেসার, একটা লিমিটার। তো আমি সেটা দিয়ে প্রথমে শুরু করি। আমি একটা ইকুয়ালাইজার নিয়ে নেই। আমি প্যারামেট্রিক Q2 নিয়ে নিচ্ছি একটা। সো মাস্টার বাসে আপনি যখন ইকুয়ালাইজ করবেন কোনো ট্র্যাককে,
আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এরকম ড্রাস্টিক ধরনের কোনো কাটিং বা বুস্টিং না করার চেষ্টা করবেন। কারণ এখানে কিন্তু আপনি একটা ট্র্যাককে এফেক্ট করছেন না। মাস্টার বাসে আপনি যখন একটা কোথাও বুস্ট করেন, এটা কিন্তু কোনো একটা ট্র্যাকে না, এগুলো সবগুলো ট্র্যাকের ওই ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু বুস্ট করে। তো মাস্টার বাসে আমরা চেষ্টা করব যে খুব ছোট, ছোট করে ১.৫ থেকে ২ ডিবি ম্যাক্সিমাম বাড়ানো কমানোর কাজ করব। এবং আরেকটা জিনিস মাথায় রাখবো, আমরা যখন মাস্টারে কোনো কিছু বুস্ট করব, তখন এই যে কার্ভটা এটা যেন এরকম একটু চওড়া হয়। আর আমরা যখন কাট করব, তখন এই কার্ভটা এরকম ন্যারোর মতো হবে। তাহলে আমরা শুরু করি। শুরুতে আমি একটা জিনিস সবসময় করি, সেটা হচ্ছে আমি একটা হাই পাস দেই এবং আমরা মোটামুটি 30 এর নিচে ধরেন ২৭-২৮ হার্টজের এখানে একটা হাই কাট দিয়ে দিব। সেই সাথে আমি এটাকে একটু কড়া হাই কাট করে দেই। কারণ এই সাইডের ফ্রিকোয়েন্সি যে বেস যে রাম্বলগুলো আছে সেগুলো আসলে আপনি স্পিকারে শুনতে পাবেন না, অযথা জায়গা খাচ্ছে। এবার আমি প্রবলেম ফ্রিকোয়েন্সি খুঁজবো এবং খুব সামান্য কাটা বা বাড়ানোর কাজটা করব। These are the things, these are the things we do. These are the things, these are the things we do for love. These are the things, these are the things we do. খেয়াল করে দেখুন, আমি এখানে ৩টা কাট করেছি খুবই ছোট, ছোট। জাস্ট 1.9, 1.5, 1.9 ডিবি এবং হাইয়ের দিকটা সামান্য বুস্ট করেছি যাতে একটুখানি ক্লারিটি বাড়ে। তো আমি ইকিউটাকে এখানে রেখে দিচ্ছি। এবার আমাদের গানের লাউডেস্ট পার্ট যেটা, সেটা মূলত এই কোরাস পার্টটা। এই লাউডেস্ট পার্টে এসে আমি কম্প্রেসার ইউজ করব। মাস্টার বাসের কম্প্রেসার হিসাবে আমি আবার নিয়ে নিচ্ছি একটা ফ্রুটি লিমিটার এবং ফ্রুটি লিমিটারে আমি কম্প মোডে চলে যাব। ইনপুট আউটপুট বন্ধ করে দিব। এখানে আমি মাস্টারের জন্য রেশিও নিয়ে নিচ্ছি 2:1, কারণ আমাদের খুব অল্প একটু দরকার আর কি। অ্যাটাক টাইম নিয়ে নিচ্ছি মোটামুটি 10 এর আশেপাশে। আর রিলিজটা আমাদের একটু ফাস্ট দরকার, সো রিলিজও আমি নিয়ে নিচ্ছি 10। এবারে আমি থ্রেশহোল্ডটাকে এমনভাবে নামাবো যেন লাউডেস্ট পার্টের পিকগুলোকে জাস্ট বেয়ারলি টাচ করে কম্প্রেসারটা, নাথিং এলস। These are the things, these are the things we do. These are the things, these are the things we do. দেখুন এই যে যে ছোট ছোট পিকগুলোকেও অ্যাডজাস্ট করলো, এইটা হচ্ছে মূলত আমাদের এই লিমিটারের কাজ, যে পিকগুলোকে ব্যালেন্সে আনবে এবং ওভারঅল একটা সবগুলো ট্র্যাক যাতে শুনতে একসাথে মনে হয় সেই লক্ষ্যে কাজ করবে এই কম্প্রেসারটা। এবং লাস্টলি আমি লিমিটার নিয়ে নিচ্ছি। অ্যাগেইন আমি ফ্রুটি লিমিটার লোড করব, কিন্তু এইবারে আমি ফ্রুটি লিমিটারের কম্প মোডে আমি যাব না, আমি লিমিটেই থাকব। এবং আমি এখানে সিলিংটাকে দিয়ে দিব -0.3, অর্থাৎ আমাদের এই যে যে মিক্সারের যে মিটারটা আপনি দেখতে পাচ্ছেন, এই মিটারে 0 ক্রস করলে কিন্তু আপনার সাউন্ড ফেটে যায়। তো আমি যদি সিলিংটাকে নাড়াচাড়া না করে 0তেই রাখি, চান্সেস আর যে আপনি কোথাও রেন্ডার করলেন, রেন্ডার করার পরে কোনো একটা জায়গা একেবারে 0তে ঠেকলো না, কোনো একটা সমস্যা হলো। যার কারণে একটুখানি সেফ থাকার জন্য আমরা -0.3 থেকে -1 পর্যন্ত লিমিটার দেই। এবার আমি গেইনটা বৃদ্ধি করব এমন পর্যায়ে যাতে মানে সাউন্ডটা ফেটে না যায়, কিন্তু আমার ওভারঅল লাউডনেসটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গানের সমান হয়। These are the things, these are the things we do. These are তো এই হলো আমাদের মোটামুটি গানটা রেডি। আমরা এখন আসি গানটাকে রেন্ডার করার পার্টে। অর্থাৎ এই গানটাকে আপনি অডিও ফাইল হিসাবে কিভাবে এক্সপোর্ট করবেন। তো সেটা করতে হলে আপনাকে চলে যেতে হবে ফাইলে। তার আগে আপনাকে মেক শিওর করতে হবে আপনি প্যাটার্ন মোডে নাই, সং মোডে আছেন। চলে যাবেন ফাইলে, এখান থেকে চলে যাবেন এক্সপোর্ট। এখানে আপনাকে অপশন দেবে আপনি কোন ফাইল ফরম্যাটটা চান। আপনি ওয়েভ করতে পারেন, MP3 করতে পারেন, FLAC করতে পারেন। তবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়েভ, তো আমি ওয়েভে যাচ্ছি। ওয়েভে গিয়ে আমি ধরেন মিক্স অ্যান্ড মোর নামে সেভ করছি, আমার লোকেশন হচ্ছে ডেস্কটপ।
আমি সেভ দিলে আমার সামনে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটাতে আপনি আরও একবার দেখতে পারেন যে আপনি ওয়েভ করবেন না এমপি3 করবেন না সবই করবেন। আপনি সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। আপনি গানের শেষে আপনি কি টেইল থাকবে নাকি টেইলটা থাকবে না কেটে দিবে নাকি টেইলটাকে এনে সামনে জোড়া দিয়ে দিবে, এই ধরনের অপশন থাকে। তা আমি টেইলটা রাখছি, আমি ওয়েভ করব 24 বিট স্টেরিও। এইখানে আপনি অবশ্যই মেকশিওর করবেন যে আপনার এনেবল ইনসার্ট ইফেক্ট এটার লাইটটা জ্বলে আছে, এনেবল মাস্টার ইফেক্ট এটার লাইটটা জ্বলে আছে। এটা যদি না জ্বলে তাহলে আপনি যে ইফেক্টগুলো ব্যবহার করেছেন আপনার ট্র্যাকে কোনোটা কিন্তু রেন্ডারের সময় চালু থাকবে না। তো সব কিছু সেট থাকা অবস্থায় আপনি ক্লিক করবেন স্টার্ট এবং এটা অটোমেটিক্যালি রেন্ডার হওয়া শুরু করবে। তো আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা গানটা শুনে দেখি। ডেস্কটপে রেখেছিলাম, কোথায় গেল? এই যে মিক্স অ্যান্ড মোর, এটাকে প্লে করে দেখি। That faded so fast, you knew it was bad. These are the things we do for love. And now looking back down these parallel tracks, where do you stand? Where do you stand? Where do you stand?